প্রচুর ক্ষতি হয়েছে। ওরা তো সিনেমা ব্যান করে দিত, ওরা আর্টিস্টকে ব্যান করে দিত, ওরা ডিরেক্টরদের ব্যান করে দিত। ওরা কোনো করছে যে উনি এত ক্যাশ টাকা নিয়েছেন ছবি রিলিজের নাম করে, এনওসি দেওয়ার নাম করে, ইমিডিয়েটলি রেজিগনেশন দিয়ে ওনার কাজে ফেরত যাওয়া উচিত, তাতে দুটো টাকা রোজগার করতে পারবে। এখানে বসে যে দুর্নীতিগুলো উনি করছেন তার জন্য আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি হয়ে যাচ্ছে। নিশ্চয়ই এমন কিছু জিনিস আছে যেটার জন্য আলাদা করে টাকা পাচ্ছে, ভালো টাকা পাচ্ছে, যার জন্য অরূপ বিশ্বাস বা অরূপ বিশ্বাস কি করে ইম্পায় এতবার এলো, প্রথম এটা আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আজকে বনি কিছুদিন আগে বলেছে যে ও হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী, তাহলে ও কি করে আজকে ঢুকলো? এটাও তো ঠিক না। করতে চাইছি, চেঞ্জটা দরকার। চেঞ্জ না করলে একটা লোক একটা পজিশনে বেশি দিন থাকলে সেখানে নোংরামো হবেই, আর সেটাই হচ্ছে। গতকাল একটা অভিযোগ করা হয়েছিল, লিখিতভাবে অভিযোগ করা হয়েছিল, এবং সেই অভিযোগটা বোধহয় নেওয়া হয়নি থানা, সেটা নিয়ে কি না, ও থানা তো নিয়েছে। থানা নিয়েছে, এবং তারপরে কি কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? বা তোমাদের তো আবেদনটা ছিল যাতে ইনফা অফিস করা হয়, এখানে যদি কোনো না, ইনফা অফিসের কোনো ডকুমেন্ট যাতে না বেরোয়, এটাই আমাদের এক কালকের জন্য ইয়েটা ছিল। তো মোটামুটি কোনো অসুবিধা হয়নি তাতে। তাছাড়া আমাদের দাবি হচ্ছে একটা জেনারেল মিটিং ডাকা ইমিডিয়েটলি, যেখানে সব মেম্বাররা নিজেদের কথা বলবে এবং আগামী দিনে কিভাবে ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যায় সেটা নিয়ে আমরা একটা আলোচনা করতে চাই। বাট উনি কালকে কিছুতেই এটা মানলেন না। উনি বললেন 14 দিন বাদে আমরা মিটিং ডাকবো। তো আমরা ওনাকে বারবার রিকোয়েস্ট করলাম যে এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, এখানে ইমার্জেন্সি ইয়েতে আমরা ডাকতে পারি যদি ওনারা চান। তারপর প্রেশার করার পর আজকে ওনারা একটা নিজেদের মধ্যে মিটিং করছেন। তো আমরা ওনাদেরকে একটা 72 ঘন্টা টাইম দিয়েছি, ওরা 72 ঘন্টার মধ্যে আমাদের জানানোর কথা। আশা করি এই মিটিং এর পর ওনারা আমাদের জানাবেন যে কবে ওরা জেনারেল মিটিংটা ডাকবেন। এবং এখন তো আমরা এটাও প্রতিবাদ করছি, কারণ এখন কালকে এই পুরো জিনিসটা হওয়ার পর এত লোক প্রতিবাদ করতে এসছে বা আসছে, নিজেরাও প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়াতে, এটা ভাবনার বাইরে। মানে এত রকম এখানে দুর্নীতি করে রেখেছে একটা অ্যাসোসিয়েশন, এটা ভাবা মুশকিল, মানে এটা ভাবনার বাইরে। এত ফোন, এত মেসেজ আসছে। তৃণমূল শাসন ছিল, আমরা দেখেছি স্বরূপ বিশ্বাস তাদের কথাটাই শেষ কথা, সেই কারণে তোমাদের কি ক্ষতি হয়েছে? প্রচুর ক্ষতি হয়েছে। ওরা তো সিনেমা ব্যান করে দিত, ওরা আর্টিস্টকে ব্যান করে দিত, ওরা ডিরেক্টরদের ব্যান করে দিত, ওরা কোনো টেকনিশিয়ানকে ব্যান করে দিচ্ছে। ওরা ওদের মতন খুশিতে ছবি রিলিজ করতে বলছে, ওরা ওদের খুশিতে শো টাইম ঠিক করছে। এটা তো ভুল হচ্ছে। এগুলো ওরা ডিসিশন নেবে, সিনেমা হলটা আমার, ডিসিশন নিচ্ছে উনি। এটা হয় কোনোদিন? তাছাড়াও টাকা নেওয়ার একটা বিষয় সামনে এসেছে, শুধু প্রচুর লোক প্রতিবাদ করছে, প্রচুর লোক। আমি ভাবতে পারি, প্রথমে আমি ভেবেছিলাম যে 1-2টো এরকম ইনস্ট্যান্স আসবে, এখন এত লোক অভিযোগ করছে যে উনি এত ক্যাশ টাকা নিয়েছেন ছবি রিলিজের নাম করে, এনওসি দেওয়ার নাম করে। কোনো একটা কাউর সঙ্গে ধরো কাউর ডিসপিউট হয়েছে নিজেদের মধ্যে, প্রডিউসার অ্যাক্টরের মধ্যে। আজকে তো জিতু কমল নিজেই লিখেছে, তোমরা তো গিয়ে দেখতে পারো। তো এই অভিযোগগুলো কি ওনাকে জিজ্ঞেস করো যে উনি নিয়েছেন কি নেননি? তাহলে তো জিতু কমল লিখতে যেত না, দরকার ছিল না ওর লেখার। ও ডেফিনেটলি কিছু হয়েছে তাই জন্যই তো লিখেছে। তিনি তো বারংবার দাবি করছেন যে তিনি ইন্ডাস্ট্রিতে কোনো বেতন পান না, তিনি বিনা টাকায় এই কাজটা করেন এবং তিনি কোনো সুযোগ সুবিধাও পান না। কিচ্ছু পান না, তাহলে আমার মনে হয় ইমিডিয়েটলি রেজিগনেশন দিয়ে ওনার কাজে ফেরত যাওয়া উচিত, তাতে দুটো টাকা রোজগার করতে পারবে। এখানে বসে যে দুর্নীতিগুলো উনি করছেন তার জন্য আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি হয়ে যাচ্ছে। উনি যদি কিছু না পান, তুমিও তো একটা জায়গায় চাকরি করো, তুমি কি বেতন ছাড়া কতদিন কাজ করবে তুমি বলো? বেতন না পেলে নিশ্চয়ই এমন কিছু জিনিস আছে যেটার জন্য আলাদা করে টাকা পাচ্ছে, ভালো টাকা পাচ্ছে, যার জন্য ছাড়তে পারছে না। এত অপমান করছে, এত রকম ভাবে লোকজন বলছে যে না আমরা ওনাকে চাই না, তারপরে যদি উনি থাকতে চান, এর থেকে দুঃখজনক তো আর কিছু হতে পারে না। তাছাড়া আরেকটা কথা যেটা বারবার উঠে এসেছে যে কোনো রাজনৈতিক লোক ইনফাতে লাগবে না, এটা কতটা মানা হয়েছে এতদিন? তাহলে ওনাকে আগে জিজ্ঞেস করা উচিত, রাজনীতির লোক যদি না আসে তাহলে স্বরূপ বিশ্বাস বা অরূপ বিশ্বাস কি করে ইম্পায় এতবার এলো, প্রথম এটা আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আজকে বনি কিছুদিন আগে বলেছে যে ও হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী, তাহলে ও কি করে আজকে ঢুকলো? এটাও তো ঠিক না। না, আজকে রাজনীতির রং তো নিজের বাড়ির 3 জনকে উনি ঢুকিয়ে রেখেছেন, এটাও তো ঠিক না। ওনার ইসি কমিটিতে ওনার বাড়ির 3 জন লোক আছে, তো এটা তো ফ্যামিলির জায়গা নয়, এটা তো একটা প্রতিষ্ঠানে 1 জন থাকবে, 2 জন থাকবে, বাড়ির 3 জন থাকবে একটা ইসি কমিটিতে। এটা হয়?
এই মুহূর্তে দাঁড়িয়ে ভেতরে মিটিং চলছে এবং তোমাদের দাবিকে একমাত্রই পিয়া সেনগুপ্ত না না, আমরা পুরো কমিটিটাকেই চাই, যাতে কেননা ওই কমিটির বাকিরা যারা আছে কেউ পিয়াদির বিরুদ্ধে বলতে পারছে না। তো যদি কথাই না বলতে পারে একটা ডেমোক্রেটিক মানে কান্ট্রিতে, তাহলে আমার মনে হয় ওরা অপারক, এই কমিটিটা একটা অপারক, এই কমিটিটার কোনো ভ্যালু নেই। কারণ তারা যদি ওনার কথাতে চলতে থাকে, তাহলে আগামী দিনে এইটাই চলবে, কোনো উন্নতি হবে না। আমরা কি চাইছি? আমরা উন্নতির জন্য ভোট দিয়েছি, ভোট দেওয়ার পর সরকার চেঞ্জ হয়েছে, আমরা তো এখানেও চেঞ্জ করতে চাইছি। চেঞ্জটা দরকার, চেঞ্জ না করলে একটা লোক একটা পজিশনে বেশি দিন থাকলে সেখানে নোংরামো হবেই, আর সেটাই হচ্ছে এখানে। তবে আরেকটা জিনিস যেটা ঝুঁকে পড়ছে সেটা হচ্ছে সুরিন্দার এসপিএফ, তাদের পক্ষ থেকে কিন্তু কেউ এসে কিছু বলেনি বা তারা কিন্তু এখন অব্দি কোনো মন্তব্য রাখেনি। ডেফিনেটলি করবে, তোমরা জিজ্ঞেস করো, ওনারাও করবে, ওদেরও অভিযোগ আছে, সবার অভিযোগ আছে। আচ্ছা, একটা শুটিং করতে গেলে এতগুলো টেকনিশিয়ান নিতে হবে, ডিসিশন নেবে কে? স্বরূপ বিশ্বাস। টাকাটা কে লাগাচ্ছে? প্রডিউসার। তো ডিসিশন তো প্রডিউসারের নেওয়া উচিত না? আজকে কাকে হিরো নেবে কাকে হিরোইন নেবে সেটা ডিসিশন তো প্রডিউসারের নেওয়া উচিত বা ডিরেক্টরের নেওয়া উচিত। সেটাও যদি ওনারা ডিসিশন নেয়, এটা তো ভুল হচ্ছে কোথাও। আমাদের ইন্ডাস্ট্রিটা আমরা এগোচ্ছি কোথায়? আমরা তো ডিক্লাইন করছি। আগে একটা টাইমে 100-র উপরে ছবি হতো বছরে, এখন সারা বছরে কটা ছবি হচ্ছে? এখন আজকের দিনে কটা ছবি ফ্লোরে আছে বলতে পারবে? এটা আমরা ইন্ডাস্ট্রি চালাচ্ছি? এটা সিনেমার ব্যবসা চলছে? পুরো ইন্ডাস্ট্রিটাকে একটা ডাউন করে রেখে দিয়েছে, খালি নিজেদের স্বার্থে, নিজের গদির জন্য। গদি কেউ ছাড়তে পারছে না।